নমস্কার, দীপাস কুক হাউসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, ভেজিটেবিল চপ বা ভেজিটেবিল কাটলেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেজিটেবিল চপ বা কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি কিছু বিট, দুটো বিট প্রেসার কুকারে দিয়ে, অল্প কড়াইশুঁটি, একটা আলু আর একটা গাজরের টুকরো। এগুলোকে অল্প জল দিয়ে আমি একটা সিটি দেবো। আলু, বিট, গাজর, কড়াইশুঁটি সিটি দিয়ে রেখেছি, এবার রেখে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, এর মধ্যে এটাকে ছেড়ে দেবো। এতে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো। আন্দাজ মতো নুন, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। জলটাকে শুকিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে দেবো কুচিয়ে রাখা অল্প ধনেপাতা। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এতে দেবো কিছু পিনাট রোস্টেড, 1/2 চামচ দেবো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দেবো রোস্টেড জিরা পাউডার, 1 টুকরো পাতিলেবুর রস, ব্রেড ক্রাম্বস, 1 টুকরো পাউরুটি গুঁড়ো করে রেখেছি। এটাকে খুব ভালো করে মেখে নেব। ব্রেড ক্রাম্বসটা দিলে বাইন্ডিংটা ভালো হয়। হাতে তেল মাখিয়ে এগুলোকে এবার গোল আকারে করে নেব।
কাটলেটগুলো সব গড়া হয়ে গেছে। একটা পাত্রে নিয়েছি একটা ডিম, এটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমের বদলে আপনারা বেসনের গোলাও ব্যবহার করতে পারেন। প্রথমে চবাবো এটাতে। ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটাকে মাখিয়ে দেবো। এভাবে এক একটা আমি গুঁড়ে নেব। কাটলেটগুলো গড়া হয়ে গেছে, এগুলোকে আমি ফ্রিজে রাখবো 4 ঘন্টা সেট হওয়ার জন্য। চার ঘন্টা ফ্রিজে রাখার পর এটা বের করে নিয়েছি। প্যানে দিয়েছি সাদা তেল, এটাতে আমি ভেজে নিচ্ছি। চারপাশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ বা কাটলেট। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক।